আসসালামু আলাইকুম। আমাদের দেশের এই দুষ্ট পলিটিক্স কবে বন্ধ হবে? কবে এগুলো থেকে আমরা অ্যাটলিস্ট মুক্তি পাবো? দেখেন, সব বিষয়ে পলিটিক্স, রাজনীতি, দলের গোলামি, পাঁচাটামি এগুলো থাকেই। এখন শেষমেশ আমাদের এই নতুন বাংলাদেশে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভিসিকে, ভাইস চ্যান্সেলর যিনি নতুন হয়েছেন কয়েক মাস আগে, তাকে এই জায়গা থেকে সরিয়ে ফেলার জন্য তাকে রাষ্ট্রদূত হওয়ার লোভ দেখিয়েছে কোনো একটা গোষ্ঠী। এখন কথা হচ্ছে, তারা কারা যারা এই ভিসিকে এখান থেকে সরানোর জন্য এত বড় একটা অফার দিল? এবং আমাদের সেই দেশপ্রেমিক ভিসি, সেই আদর্শবান ব্যক্তি, তিনি সেই অফারটিকে নাকচ করে দিয়েছেন। আমরা এর আগে শুনেছি তাকে অনেকবার এখান থেকে সরানোর জন্য বিভিন্ন ট্যাগ তাকে দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল সে জামাত, তাকে বলা হয়েছিল সে শিবির, সে নাকি চরমানাই, এগুলো বলে তাকে বিভিন্ন ট্যাগিং করার চেষ্টা করা হয়েছিল কয়েক মাস আগে। এখন তারা সেখানে ফেল খাওয়ার পর কিভাবে এই ভিসিকে এখান থেকে সরানো যাবে, সরিয়ে এখানে কোনো নির্দিষ্ট একটা দলের পাঁচটা কোনো ব্যক্তিকে এখানে আনবে, এনে তারা এখানে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গাতে এখানে তারা গাঞ্জা, বিভিন্ন ধরনের নেশা, ড্রাগস, তারা এগুলো বিক্রি করবে। বর্তমান যে ভিসি আছে আর আমাদের যে নতুন ভিপি হয়েছে সাদিক কায়েম, আমাদের যারা আছে জিএস, এজিএস, আমাদের এসাম ফরাদারা, তারা তো ওই যেই নেশা জাতীয় জিনিসগুলো আছে এগুলো তো তারা এখানে বিক্রি করার কোনো চান্স দেয় না। এখন তারা কি করবে, তাই নতুন যেই ভিসি তাকে এখান থেকে সরিয়ে তারা কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার কোনো একটা গোষ্ঠীকে বা কোনো একটা গোষ্ঠীর একজন ব্যক্তিকে এনে এখানে বসানোর জন্য এই যে নতুন ভিসি আছে তাকে এখান থেকে অফার করছে তাকে কোন দেশের রাষ্ট্রদূত বানানো হবে। আপনারা হয়তো অনেকে জানেন যে রাষ্ট্রদূত হওয়া কিন্তু সাধারণ বিষয় না, সেটাও অনেক বড় একটা পদ বা অনেক বড় মাপের একটা পদ। তো তাকে সেই পদের অফার দেওয়া হয়েছিল যেন সে এই বিশ্ববিদ্যালয় থেকে সরে যায়। এখন আমাকে বলেন, তিনি কি বলছেন প্রতি উত্তরে? যে না, আমার কাজ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় হিসেবে সারা দেশে এবং সারা বিশ্বে পরিচয় করিয়ে দেওয়া। এটাকে বিশ্ববিদ্যালয়ের শুধু নামে বললে হবে না, কাজেও এটাকে গড়ে তুলতে হবে। তাই আমি আপাতত যাচ্ছি না, আমি এই বিশ্ববিদ্যালয়ে আছি। তাহলে চিন্তা করেন তিনি কত বড় দেশপ্রেমিক মানুষ। তাকে এত বড় একটা অফার দেওয়ার পরও তিনি সেখান থেকে যাননি। এখন আমার মূল প্রশ্ন হচ্ছে, ওই জায়গাতে তাকে অফারটা দিল আসলে কারা? তারা কারা? তারা কি আমাদের দেশে আছে, নাকি তারা অন্য কোনো দেশ থেকে তাকে অফার দেওয়া হয়েছিল তাকে এই জায়গা থেকে সরিয়ে ফেলার জন্য?